সৌদি আরবে আজ বুধবার 1447 হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী দিন 30 রোজা পূর্ণ করে তার পরের দিন শুক্রবার দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিন ঈদ হয়ে থাকে, সে হিসেবে শনিবার বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আগামীকাল যদি বাংলাদেশের আকাশে চাঁদ দেখা না যায়, তখনই আনুষ্ঠানিকভাবে শনিবারে ঈদের ঘোষণা আসবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখার সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। সৌদি আরবের রাজকীয় আদালত রয়্যাল কোর্ট আজ সন্ধ্যায় জানান, শুক্রবার ঈদ উল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। এর আগে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ গালফ নিউজ জানিয়েছে, চাঁদ দেখা কমিটির সদস্যরা লক্ষ্য করেছেন যে রাজ্যের বেশিরভাগ স্থানেই মেঘলা আবহাওয়া অব্যাহত রয়েছে এবং বর্তমানে বেশ কয়েকটি স্থানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা চাঁদের দৃশ্যমানতাকে প্রভাবিত করতে পারে। এরপরে চাঁদ দেখা না যাওয়ার ঘোষণা দিল কর্তৃপক্ষ। আজ সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে শুক্রবার ঈদ উল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট। তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা। জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদ উল ফিতরের পৃথক তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। দেশ দুটি ইসলামী মাস নির্ধারণের ক্ষেত্রে প্রথাগত চাঁদ দেখার পরিবর্তে গাণিতিক হিসাবের উপর নির্ভর করে বুধবার ওই তারিখ ঘোষণা করেছে। তুরস্ক বলছে, আগামী 20 মার্চ শুক্রবার দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। তুরস্ক ও এর আশপাশের অঞ্চল থেকে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার উপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুর বলেছে, দেশটিতে 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই দেশটিতে রমজান মাস 30 দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বুধবার পবিত্র রমজানের 28তম দিন অতিবাহিত হচ্ছে। সাধারণত মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ খালি চোখে বা দূরবীনের সাহায্যে চাঁদ দেখে ঈদের তারিখ ঘোষণা দিয়ে থাকে, কিন্তু তুরস্ক ও সিঙ্গাপুর আগে থেকে নির্ধারিত লুনার মডেল বা চন্দ্রোদয় সংক্রান্ত গাণিতিক মডেল অনুসরণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।